হতে চেয়েছিলেন পাকিস্তানের ফাইটার পাইলট, কিন্তু হয়ে গেলেন ক্রিকেটার। তিনি আর কেউ নন, জিম্বাবুয়ে ক্রিকেটের প্রাণভোমরা সিকান্দার রাজা ভাট। পাইলট হতে না পারলেও আজ তিনি 22 গজে বলকে যেভাবে আকাশে ওড়ান, তাতে মনে হয় ডানা ছাড়াই তিনি ক্রিকেট আকাশে বিচরণ করছেন একচ্ছত্র অধিপতি হিসেবে। শিয়ালকোটে জন্ম নেওয়া এই পাঞ্জাবি ভাষী কাশ্মীরি মুসলিম তরুণের জীবন কাহিনী কোনো থ্রিলার সিনেমা চেয়েও কম রোমাঞ্চকর নয়। 2002 সালে পরিবারের সাথে যখন জিম্বাবুয়েতে পাড়ি জমান, তখন হয়তো নিজেও জানতেন না যে এই দেশটাই একদিন তার পরিচয়ে পরিচিত হবে। স্কটল্যান্ড থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করা এই মেধাবী ছাত্রটির ধমনীতে বইছিল ক্রিকেটের নেশা। রাজার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল 2013 সালে বাংলাদেশের বিপক্ষে। অভিষেকের পরপরই ভারতের বিপক্ষে 82 রানের সেই ধ্রুপদী ইনিংস কিংবা পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই 60 রান। রাজা শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি বড় মঞ্চের নায়ক হতে জন্মেছেন। কিন্তু সিকান্দার রাজার ক্যারিয়ার স্রেফ পরিসংখ্যান দিয়ে বোঝা অসম্ভব। তার ক্যারিয়ারের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার ইস্পাত কঠিন মানসিকতায়। 2021 সালে যখন হাড়ের সংক্রমণের কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হতে বসেছিল, এমনকি ক্যান্সার হওয়ার শঙ্কায় কেমোথেরাপির কথা উঠছিল, সেদিনও রাজা হাল ছাড়েননি। 2022 সালটি ছিল রাজার ক্যারিয়ারের গোল্ডেন ইয়ার। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি সফল রান তাড়ায় সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে সিরিজ জেতারও, কিংবা ভারতের বিপক্ষে 95 বলে 115 রানের সেই অতি মানবীয় ইনিংস। রাজা তখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এক ক্যালেন্ডার ইয়ারে রান তাড়াই শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়ে নিলেন তিনি। টি-20 ক্রিকেটেও রাজা এক অনিবার্য নাম। জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে টি-20তে সেঞ্চুরি করার রেকর্ডটাও তার দখলে। কেনিয়ার মাটিতে গাম্বিয়ার বিপক্ষে মাত্র 43 বলে অপরাজিত 133 রানের সেই বিধ্বংসী ইনিংসটি ছিল পাওয়ার হিটিং এর এক অনন্য প্রদর্শনী। তার হাত ধরে জিম্বাবুয়ে আজ বিশ্ব ক্রিকেটে আবারও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বর্তমানে তিনি জিম্বাবুয়ে টি-20 দলের সুযোগ্য অধিনায়ক। রাজা কেবল একজন বিধ্বংসী ব্যাটার নন, বল হাতে তার রহস্যময় অফ স্পিন যেকোনো প্রতিপক্ষের জন্য এক গোলক ধাঁধা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এক ইনিংসে 7 উইকেট নেওয়া, কিংবা টেস্টে এক ম্যাচে 80 রানের উপর দুটি ইনিংসের সাথে 5 উইকেট শিকার, এমন অলরাউন্ড নৈপুণ্য প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের পর কেবল রাজারই আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রাজার চাহিদা এখন তুঙ্গে। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা প্রথম জিম্বাবুয়ান হিসেবে 50 হাঁকানো, পিএসএল এ লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো, কিংবা সিপিএল ও বিপিএল এ মাঠ কাঁপানো। রাজা যেখানে যান সেখানে নিজের ছাপ রেখে আসেন। সিকান্দার রাজা আসলে জিম্বাবুয়ে ক্রিকেটের সেই ভরসার নাম যিনি বিপর্যয়ের মুখেও মুচকি হাসি রাখেন। তিনি যখন ক্রিজে থাকেন তখন জিম্বাবুয়ের 1.5 কোটি মানুষ বিশ্বাস করে অসাধ্য সাধন সম্ভব। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ না হলেও রাজা আজ ক্রিকেট দুনিয়ার এক দক্ষ পাইলট, যিনি জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছেন। মাঠের বাইরে সিকান্দার রাজা অত্যন্ত বিনয়ী এবং ধর্মপ্রাণ একজন মানুষ। ক্রিকেটের প্রতি তার দায়বদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে অসুস্থ অবস্থায়ও তিনি দলের কথা ভেবেছেন। 2018 বিশ্বকাপ বাছাই পর্ব জিম্বাবুয়ে যখন চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হলো, তখন পুরস্কার বিতরণী মঞ্চে তার চোখের জল কোটি ভক্তকে স্পর্শ করেছিল। তিনি স্রেফ খেলার জন্য খেলেন না, তিনি খেলেন জিম্বাবুয়ের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সিকান্দার রাজার ব্যাটিং স্টাইলে আছে সেই পুরনো শিয়ালকোটের মেজাজ আর আধুনিক ক্রিকেটের উদ্ভাবনী শক্তি। তার কবজির জোর এবং চোখের পলকে গ্যাপ খুঁজে বের করার ক্ষমতা তাকে অন্য সবার থেকে আলাদা করে। আবার যখন তিনি স্পিন বল করেন, ব্যাটসম্যানের মনের কথা বুঝে বলের গতি আর ফ্লাইটে বৈচিত্র্য আনা তার অন্যতম শক্তির জায়গা। ভবিষ্যৎ প্রজন্ম যখন জিম্বাবুয়ে ক্রিকেটের কথা বলবে, সিকান্দার রাজার নাম আসবে সবার আগে। প্রতিকূলতাকে জয় করে কিভাবে রাজত্ব করতে হয়, রাজা তা হাতে কলমে শিখিয়ে যাচ্ছেন।